হ্যালো গাইস, আজকে আপনাদের একটা গাছের দেখাবো। গাছ, এই যে গাছটা দেখতেছেন, এই যে গাছটা আপেল গাছ। এই আপেল গাছটা বীজ থেকে সংগ্রহ করা হয়েছে। ঢাকা থেকে আমি আপেল নিয়ে আসছিলাম। নেওয়ার পরে আমি এই বীজটাকে টিস্যুতে পেঁচাইয়া ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখার পরে 1 সপ্তাহ পরে আমি ফ্রিজ থেকে টিস্যুটা বাইর করছি। বাইর করার পরে দেখি এই টিস্যুটা সরেয়া গাছটা বিচিটা ফাইটা এক ধরনের চারার আঙ্কুর বের হয়েছে। আপনি দেখতে পারতেছেন গাছটা অনেক, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় অবশ্যই ফল দিব। আর এই আপেলটা খুব মিষ্টিকর আপেল, খুব ভালো মানের আপেলের চারাটা আমি সংগ্রহ করছি, আল্লাহ পাক দিয়েছে। আসলে করতে হলে আমরা তো গাছ সবসময় রুই না, তারপরে চেষ্টা করছিলাম, দেখি আল্লাহ তাআলা সফল দিয়ে দিছে। তবে অনেকে ছাদে আছে, অনেকে ছাদ, বাসা বাড়িতে, গ্রামে হোক বা শহরে হোক, এরকম টফের ভিতরে আপনারা চেষ্টা করবেন আপেল গাছটা লাগানোর। বিভিন্ন মালটা, লেবু, বিভিন্ন যেগুলো চারা, যার যার যে পছন্দ চারাগুলা, এগুলো আপনার সংগ্রহ করবেন। সংগ্রহ করলে কি হবে জানেন, আপনার ছাদটাও খুব সুন্দর দেখা যাবে। আর আপনার বিভিন্ন ধরনের ফলও আপনি পেলেন নিজ হাতে, এগুলা ফর্মিলান মুক্ত, মেডিসিন ছাড়া। অবশ্যই বুঝতে পারতেছেন, মেডিসিন ছাড়া অল্প জিনিস খাওয়া ভালো। আমরা তো ঢাকা শহরে খাই, বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া থাকে, এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এরকম আপনারা যদি নিজের চারাগুলো লাগান, আর কিনে আনলে, সংগ্রহ করলে অনেক সময় দেখা গেছে কি বলে একটা গাছ, ফল হলো আর একটা হয়, আর অনেক সময় গাছ মরে যায়, বা গাছটা টিকে রাখে, যে সবচেয়ে বড় জিনিস। তো আমি আলহামদুলিল্লাহ, আমি চারাটা অনেক উপরে উঠছে, আপনারা দেখেন 3 ফুটের উপরে উঠে আছে। তো ফল, ইনশাল্লাহ ফল ধরবো। ভালো থাকবেন, ধন্যবাদ।